না ফাঁসো বাল্লাহরি মন্তব্য মসজিদের ওয়াজের দা এখানটা গুরুত্ব দিয়ে হইতে বাধ্য হইলাম। আমরা মাঝে নমাজরে আমরা বানাই দিছি কয়েক কোয়ালিটির। কেউ আছেন শেষ বেশবের নমাজি, কেউ আছেন মাঝে মধ্যে নমাজি, কেউ আছেন বিয়ার নমাজি, কেউ আছেন ঈদর নমাজি, কেউ আছেন শুভরাতর নমাজি। গালিয়াই বাবাইয়েন কিন্তু বাস্তবতার লোকে মিলাও একবার। আমরা মাঝে এক গুরু আছেন তাই সারা সপ্তাহ নমাজ পড়েন না, শুক্রবার আইলে মোটামুটি রেডি হইল। এই নইলা সাপ্তাহিক নমাজ মাতুকা। আরেক গুরু আছেন তাই সপ্তাহ তো নাই, শুক্রবার আইলে বেটা সারা বছর নমাজ এক রাইতে আটাইলে আসেননি। মাশাআল্লাহ, হে ইল্লা মুসল্লি। এদিন রাইত চাষা মসজিদ গিয়া যে জিকির দে ঠেলায় বুঝা যায় মসজিদর ওয়ালে ওয়ালে কাফে, তালে বেতালে তাস নাকি দা। আরো গুরু আছেন তাই কোনো নমাজও নাই, ঈদর নমাজও যাইতে যাইতে কিবারে যায় নমাজ ইমাম সাহর পিছনে বুঝাইতে যাইরা মেসা বেরাজেরা লাগলো হরি যাই আজকে বড় হুজুর আইছি। পাক মুসল্লি এন্ডা সুরা কি যা তোর বেজুই চিন্তা হয়। হাসা করি হোক চাইন এই নামাজগুলা আমরা লাগে যদি উইয়ে থাকে তাইলে আপনি আমি দুনিয়ায় থাকতে যদি আল্লাহর পক্ষতনে প্রত্যেকটা নিয়ামত পরিপূর্ণভাবে পাইয়া থাকি তাইলে ই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার সবচেয়ে বড় মাধ্যম হইল নামাজ। দয়া করি জবান খুলিয়া কইতে হইবে সবচেয়ে বড় মাধ্যম কিতা শোনা ভাই, জবান খুলিয়া হোক কিতা। নমাজ ছাড়া উম্মতে মুহাম্মদীর পরিচয় দেবার সুযোগ, জবান খুলিয়া দূরে হোক কোনো সুযোগ। আমার নবীজি ফরমাইছেন কাফির আর মুমিনের মাঝে পার্থক্য ধরায় যে বস্তু, মুমিন আর কাফিরের মাঝে আলাদা করে যে জিনিসটা, একটার নাম হইল নামাজ। নামাজ নামাজ আল্লাহ রসুলের জীবনের সবচেয়ে বড় মায়ার মহব্বতের জিনিসের নাম হইল নামাজ। হাদিস শরীফের মাঝে আইছে নবী পাক ইসলাম দুনিয়াতে যাইবার সময় একেবারে জীবনের শেষ কথা নবীজির আছিল আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ। একবার তা মন্তনে হোক সুবহানাল্লাহ। আপনি আমি নবীরে ভালোবাসিনি মাত্তা নাই, মিছিল দেও তো বা খালি মিছিল দেও, নবী তোমায় ভালোবাসি। নবীরে যদি ভালোবাসিয়া দেখেন যে নবীর উম্মতর সবচেয়ে বেশি মহব্বতর বিষয় হইব নামাজ। কারণ ইকানোর লগে বাস্তবতার মিল হইল নবীজির সাহাবী জেলা নবীরে ভালোবাসিসলা ওলা নবীর উম্মত হিসাবে দুনিয়াত নামাজরে ওলা সবচেয়ে বেশি গুরুত্ব দিছে। আমি কিছুদিন আগে আসলাম দুবাইতনে, প্রায় 1750 কিলোমিটার দূরে গেলাম উমানের সালালা শহর। সালালা যাওয়ার পরে অসংখ্য নবী হলর জিয়ারত করলাম, বিশেষ করে আশিকে রসুল হজরতে ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারত। আমার মনে পড়ছে হু জায়গা খাড়া হওয়ার বাদে আল্লাহর বান্দার মাজার শরীফের কিনারাত খাড়া হওয়ার বাদে আমার মনে হয়েছে লেন তো ও ব্যক্তি আসলা যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় দুনিয়াতে আসলা কিন্তু নবীজির লগে তান দিদার নসিব হইছে না। সাহাবী হলে জিকান ইয়া রাসূলুল্লাহ এত আশিক আপনার এন্ডে আপনি দেখছেন নি, এই আপনারে দেখছেন নি? নবীজি ফরমাইন আমার ওয়াজ করনি আমারে তান চর্মচক্ষু দি দেখছেন না। আমি নবীও আমার চর্মচক্ষু দি তানরে দেখছি না, কিন্তু ওয়াজ করনিও তান অন্তরের চক্ষু দিয়ে আমি নবীরে দেখছেন, আমি নবীও তানরে দেখছি অন্তর চক্ষু। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ওয়াজ করনি আপনি নবীরে দেখা তাই না? আল্লাহ রসুলে ফরমাইলা দুইটা কারণ। এক কারণ হইল ওয়াজ করনির একজন বৃদ্ধা মা গরের ভিতরে, যে মার দেখাশোনার দায়িত্ব আর দ্বিতীয় কোনো মানুষ নাই। আহা আফসুস, এমন এক সময় আইছে রে ভাই আজকে চক্ষুর সামনে সন্তানে মা বাবার লগে দুর্ব্যবহার করে এমনও সন্তান দেখলাম যে সন্তানে নিজের মা বাপরে ফাও দি লাতিয়া গর্তনে বাড়াবো।
অথচ নবীজি ফরমাইছেন রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন, যে সন্তানে আল্লাহরে খুশি করতে চায় সে যেন তার মা বাপরে খুশি করে, যে মা বাপরে খুশি করছে আল্লাহ তার উপরে খুশি। সুবহানাল্লাহ। আফসোস হুজুরে ফরমাইন 1 নম্বরে হইলা তার মা গরো, যে মার খিদমত করার মতো দ্বিতীয় আর কেউ নাই। আর 2 নম্বর কারণ হইল আমার ওয়াইস বড় আল্লাহর লাগি বড় পাগল, বড় বিভোর, এই আল্লাহর লাগি বড় দিওয়ানা। ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তান কিতাব আনছিল যে হযরত ওয়াইস কুরনির লগে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দেখাও, তখন তার নামাজের প্রতি যে আগ্রহ আল্লাহর বান্দার দেখলা, দেখার বাদে অবাক হয়ে গেছলা যে মানুষ নামাজের প্রতি এত বিভোর হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি নবীজির সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার জীবনী বার করলে দেখবা, যে সময় তান্ডে ফাঁসির কাষ্ট জুলাই লই যেত একেবারে অন্তিম মুহূর্ত। বর্তমান মসজিদে আয়েশা মক্কা শরীফ থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে তানঈম জায়গার নাম, এখানের নাম তানঈম মসজিদে আয়েশা, যেখান থেকে গিয়ে হাজি সাহেব হলে আমরা এহরাম বান্ধি আইন গিয়া উমরার নিয়ত করালে। ও জায়গাত কাফির হলে যখন তান্ডে ফাঁসির কাষ্ট উঠাই লিছিল, হত্যা করিল, একেবারে শেষমেশ তারা সব প্রস্তুতি শেষ, সব প্রস্তুতি শেষ। আখের তান্ডে জিজ্ঞাসিল, ও খুবাইব তোমার জীবনের কোনো চাহিদা আসেনি, কোনো আফসোস, কোনো কিছু চাইবার আসেনি যে তুমি একটা চাও? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হয়েছিল, যদি সুযোগ দেও আমার মৃত্যুর আগে আমি 2 রাকাত নামাজ আমি পড়তাম। সুবহানাল্লাহ। হায় হায়, আমরা হইলে তো কইলে মানে পারলে বাইরে ইলিশ মাছ দিয়ে একটা টমেটো দিছে, এটা ভাত খাওয়ার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূরে কাফির হলে সুযোগ দিলে ফাঁসির মঞ্চর কিনারাত নামাজুর লাগি। কিতাব লেখন যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজের মাঝে খাড়া হই যায়, খুব তড়ি গড়ি করিয়া মাত্র 2 রাকাত নামাজ, ছোট্ট 2টা সূরা দিয়া 2 রাকাত নামাজ পড়েন। নামাজ আনতে নামাজ শেষ করিয়া সালাম ফিরাইয়া হাত তুলি আল্লাহর কাছে দোয়া করেন, কইন আল্লাহ কাফির হলে মনে করব মৌত্রে ডরাইছি যে কারণে নামাজ বিলম্ব করলাম। কাফির হলে মনে করতে পারে মৌত্রে ডরাইয়ার যে কারণে নামাজ পড়িয়ার, না হয় আমার মন চায় যে আরো 2 রাকাত নামাজ পড়ি। মাবুদ গো, আমার শেষ সালাম খান মদিনা মুনাওয়ারাত রহমতুল্লিল আলামিনের দরবারে পৌঁছাই দিও। ওগো মৌলা, আমি খুবাইবরে কাফির হলে হত্যা করিয়া চাইছে, আমার মাতার মগজ বালাইয়া মাতার মগজের কুলির মাঝে কাফির হলে মদ পান করিয়া তারা মুসলমান হলোর উপরে তনে প্রতিশোধ নিত। মৌলা, যে খোফালটা দিয়ে তুমি মাবুদরে সেজদা করলাম, আমার এই মাথা খান্ডে তুমি মৌলায় কোনোদিন কোনো কাফিরের হাওলা করিও না। খান্দই ফাঁসির মঞ্চর কিনারাত হঠাৎ করি আমার নবীজির মদিনা মুনাওয়ারাত সাহাবীগুলোর সামনে আমার নবীজি বৈঠক, আমার নবীজি হঠাৎ করিয়া কইল ওয়ালাইকুম আসসালাম। সাহাবীগুলো বাকুইয়া কইন ইয়া রাসূলুল্লাহ, খার সালামের জবাব লইন। নবীজি ফরমাইন আমার খুবাইবর শেষ সালামের জবাব আমি লইলাম। হুজুর, খুবাইবর কিতা অবস্থা? আরে আমার সাহাবীগণ, আমার খুবাইবর 11 জন সাথী, মোট 12 জনের কাফেলা, তারা যেন মক্কা মদিনা তনে গেছলা। এই পর্যন্ত আমার খুবাইবর 11 জন সঙ্গীর হত্যা হয়ে গেছে। কাফির হলে আজকে আমার খুবাইবরে ফাঁসির মঞ্চ উঠাইলিবার লাগি 23 তারিখ ঠিক করিয়া এই মুহূর্তে আমার খুবাইবরে তারা সুযোগ দিছিল। খুবাইবরে মৌতর আগে কি চাও? কোনো চাওয়া পাওয়া থাকলে খাও। আমার খুবাইবে মৃত্যুর আগে 2 রাকাত নামাজ তারার গেস্তনে চাইয়া নিছই। আর এই 2 রাকাত নামাজ আদায় করি আমার খুবাইবে মুনাজাতর মাঝে হাত তুলি আমার খুবাইবে আমি নবীরে জালাম জানাইছো।
এলে কিতাব বোঝা যায় দুনিয়ায় যারা আল্লাহর কাছে প্রিয় তার কাছে সবচেয়ে প্রিয় হইল নামাজ। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, এরে যুবক বন্ধু, আমার একটা অনুরোধ থাকবো বাইরে, দুনিয়ার যত আনন্দ ফুর্তি আপনারে পায় না খেনে আব্দুল আহাদুল্লাহ খান মোল্লা বেটারে গুলিয়া ভেটর ভিতরে আড়াই দিলেও তোমারে বিশ্বকাপ তো না কেউ ফিরাইতে পারতো না। এখানে আমি বাল্লা বুঝি, আমি এখানে মানিও, আমি আস্তা দিন ভাবতরি দরিয়া খাস হইল এর বাদে রে ভাই তোমারে বিশ্বকাপ তো না কেউ ফিরাইতো পারতো না। তবে একটা অনুরোধ করি, পারলে নিজের মনরে একবার তা জিকাইন জানো যে মরার বাদে কবর গিয়ালে বিশ্বকাপের প্রশ্ন হইব না আল্লাহ আল্লাহর দিনের প্রশ্ন হইব। মাতই না খানে আমার ওই সময় আল্লাহ যদি একটা মিনিটের লাগি মনে করেন জানো যে আল্লাহ আপনারে দিতে সব দিক তনে পরিপূর্ণ করিয়া দিসলা, আপনি আল্লাহরে বদলা কিতা দিস। যদি জিন্দগির একটা মুহূর্ত লাগিয়ে কথা মনে হয় আমি কইম আপনি খেলা দেখতা এত বিভোর হইছেন, এত পাগল হইছেন খেলা দেখতা, অসুবিধা নাই। দুনিয়ায় হারাম জানিও নিও দেখতা দেখতা দেখো কাতবে আল্লাহর বাস্তে 5 ওয়াক্তের নামাজ হান ঠিক রাখো। কারণ এই নামাজ যে মানুষে ঠিক মতো পড়ি যায় তখন আর আব্দুল্লাহ আদরি এক্সট্রা কাজ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ নিজে খুইয়াই লাইছেন, আল্লাহ নিজে খুইয়াই লাইছেন। নমাজে বেফায়সান খারাফি গুনার খান যতটা আছে সব তাতনে বাঁচাইয়া রাখে যে জিনিস একটার নাম হইল নামাজ। একটু বড় করে কন্যা সুবহান ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই মনে থাকে। যদি নামাজ খান পড়তাম আর তাইলে জীবনে বহুত কান্তনে আপনারে আল্লাহ হেফাজত করিব। আর সবচেয়ে বড় লাভ হইব ও দেনেওয়ালা যেন দিসলা গৌরব করিয়া এই দেওয়াটা সার্থক হইব। আর এতে গিয়া আল্লাহর কিচ্ছু ফায়দা নাই, আমি আমার নিজের ঠিকানারে আমি জান্নাতমুখী করিয়া যাওয়ার সুযোগ হইব। এখন সিদ্ধান্ত দেখবা আল্লাহ দুনিয়ায় দিতে আমার হোম দিছে না পরিপূর্ণ করিয়া দিছে। দয়া করি রে মা তোকা পরিপূর্ণ করিয়া দিয়া যদি তা হইন আপনি যদি আপনার বুয়ারে ঠিক মতো লেখাপড়া করাইয়া ঠিক মতো যদি ব্যবসার পুঁজি দিয়া যদি থাকেন এর বাদেও দেখুন বলে বাবা আমি আমার যতখান করাইবার যতখান দিবার তোমারে দিলাইলাম, বাকি জীবন তুমি তোমার নিজরে প্রতিষ্ঠিত করো, আমার দায়িত্ব শেষ। এর বাদে ফিরিয়া ইয়ার বাপরে দায়ী করার কোনো সুযোগ আসেনি। দয়া করি মাতুকা আপনারে আমারে আল্লাহ দিতে কম দিছেন না পরিপূর্ণতার জন্য? জি পূর্ণভাবে দিছেন না দিছেন না? খাইতে ফিনতে দেখতে চলতে কোনো দিক তো কম দিছেন না। একটা পশুর মাঝে বউত্তা আছে বউত্তা নাই, আপনার মাঝে ইলা কিছু নাই যে একটা নাই, আল্লাহ সবটা দিয়া দিছে সুবহানাল্লাহ। অথচ একটা পশু এটা কুকুর মেকুর এটা ফাঁকি আল্লাহর লগে নিমক্কার আমি করে না, আমি কেনে নিমক। এই কারণে মনে রাখা উচিত এই জমিনটা হইল ক্ষণস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পরকালের তুলনায় এই জিনিসটা একেবারে সামান্য। সুতরাং মনে রাখতে হইবে এই কথাও, এই ক্ষণিকর জিন্দগির যদি আপনি কিছু পুঁজি বানাইয়া যায় ওখানে তো খালি কিয়ামতের ময়দানে আপনার আমার চিরস্থায়ী ঠিকানা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জুরে হই সুবহানাল্লাহ। আশা করি মনে রইব তো কথা নাই। এখন বুঝিয়া একটা জবাব দিলাম কা এই জমিনের মাঝে আমি চলাফেরা করতে, এই জমিনে আমি জিন্দগি চলাফেরা করতে আল্লাহর লগে নিমক্কার আমি করা উচিত হইব না আল্লাহর গুলামি করা উচিত? দয়া করে হাত তুলিয়া দেখায় কা নিমক্কার আমি করা উচিত না গুলামি করা উচিত? জুড়ে কা কিতা করা উচিত? আল্লাহর গুলামি করা উচিত। আর আল্লাহর গুলামি যদি করতাম পারি, এই জমিনে করোনা আইছে আমরা রে কিচ্ছু করতে পারছে না, অমিক্রণ আইছে কিচ্ছু করতে পারছে না, ইনশাআল্লাহ এর চেয়ে বড় গুণ আইলেও কিচ্ছু করতো মাতকা পারবো নি? পারতো না। এই কারণে আমার অনুরোধ আল্লাহ আল্লাহর ওয়াস্তে
একটু নিজের জীবনটারে গুছাবা। এক সময় মানুষে মনে করতো যে বয়স হইলে মরমু, এমনও সময় খালো দাঁড়িয়ে রাখমু, মাতুই না। কিন্তু ইদানিং গিয়ে আমরা দেশে মাশাআল্লাহ নজিক কিছু ঘটনা হল ঘটায় কিছু মানুষের হুশ ফিরিয়া আইছে যে মৌতর ব্যাপারটা কোনো জাতর জোত নাই, মাতুই না। বয়সের লগে কোনো দরা বান্ধা, লিকুল্লি উম্মাতিন আজাল, আজল যেখান লেখা আছে ওখানো আছে। 30 বছর মরমু না 25 বছর মরমু না বিয়ার দিন মরমু, মাতুই না। ইলা বহুত মানুষ বিয়ার দিন মরেন না। আমার লাগা গ্রামের এক বেটা আগামী কালকে বিয়া, আজকে রাত্রে বেটা মারা গেল। আগামী কাল বিয়া, আজকে রাত মারা গেছে। ও তো আসছে না কয়েকদিন আগে আমরা এক ভাই রেদওয়ান মাহমুদ এক ভাই জকিগঞ্জের অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আখ তুক্ত হয়ে গেছে, বিয়া হয়ে গেছে 1 মাস আগে। মেয়েটা তাকে আমেরিকাতে না কোন জায়গায় উঠতে মারা গেছে। আপনার কিতা দি জমতা এলা অসংখ্য ঘটনা ঘটে। এটা একবার বিবেকরে জিকাই যান, চলতে ফিরতে কথাবার্তা কইতে জীবন চলার পথে যেখানাইন কইরা যেখানাইন কররা এগুলার লাগি মনে রাখুন জানো একদিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না, লাগতো না? মাতকা লাগবো নি? এর দায় উজে বাইনতে বিশ্বকাপের গেঞ্জি উঞ্জি লইছেন বুঝিয়া ফিন্দন জানো, যারা লইতা করি রেডি হয়েছেন বুঝিয়া লইন জানো। কারণ ও গেঞ্জিত কয় টাকা খরচ করছো আর ফেলেকে কয় টাকা খরচ করছো, আর তার হিসাবে একদিন মাত্তা নাই ওই বলি ওইব ইলা কিচ্ছু না বলে না ব্রাজিলের নামে খরচ করছি কিন্তু আর হিসাবের বাড়া জি না। ব্রাজিল আর্জেন্টিনা কোনো চাষাও চাষ নাই, এর দা হিসাব করি চলতে। আল্লাহ আমরা রে তৌফিক দিতা হোক, আমিন। জুড়ে হোক আমিন। আমার এই ভাই আনতে চাইরা আমার একটা দুঃখ হয় মসজিদ আর নাইলে ওয়াজ দুইটা হলে পারতাম না, একটা হোক। আগামী বছরের ওয়াজ, আগামী বছর দামি মানুষ, জেজা মেজা মানুষ না, পার্লামেন্ট সদস্য, কিতা বুঝো হথা মানুষ বা বেটা কি দুঃখ প্রকাশ করে। আগের জামানায় কি সুন্দর সুন্দর জারি গান সারি গান হইতো, এলাকায় কি একটা আমেজ দেখা দিত। এই দিতা গেল ওয়াজে সপ্তাহ খাই লিছে আর তান বিত্তর জ্বলিয়া আং রয়েছে। আফসুস আফসুস, আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। বাংলাদেশের এই ছোট্ট মাতৃভূমির আল্লাহর জমিনা আল্লাহ আল্লাহ আল্লাহর বাসস্থান বাড়াইছে, আল্লাহর নাম লওয়ার সুযোগ করিয়াছে। এতে আমরা খুশি না বেজা? শোনা ভাই আবার হাত তুলিয়া দেখাও, আমরা খুশি না বেজা? এই জমিন তলে নাস্তিকতা দূর হয়েছে, আমরা খুশি না বেজা? বহুত গুর বিত্তর জ্বলি যার, এমনকি তারা গানও গাইতো। কিতা একটা গান রেও হাউড়ছিস আমরা, কিতা হইতো ছোট্ট থাকতে আমরা কত গান গাইতাম না, খেলাইতাম। হইয়া যে সুন্দর একটা গান বানাইছে তারা। আগে কি সুন্দর গান, কিতা আগে কি সুন্দর দিন কাটাইতাম। আহা লগইয়া বেটা সারা কইলিছে যে আগে কিলা জারি গান হইতো, কিলা সারি গান হইতো, কিলা গাটুয়া নাচানি হইতো। মানে বুঝা জ্বর তোর বিত্তর জ্বলিয়া চাটনি ইটা হল্ল কিলা বলে মৌলানা হল্ল রুয়া আছে ইটা বদলাই দিছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মুসলমানের এখানে খুশি হওয়ার কথা, ইন্না বেজার হওয়ার কথা। আগামী বছরের এই মাহফিলের 60 জন ভাই খাড়াও কো আল্লাহ তৌফিক দিতা। আগামী বছর মাহফিলের মাইক প্যান্ডেল পোস্টার চিন্নি আল্লাহ তৌফিক দিতা, আল্লাহ তৌফিক দিতা। আল্লাহর ওলি ওগুলোর উসিলা একজন ভাই হোক যে আগামী বছর মাহফিলের মাইক গুণ ইনশাল্লাহ আমি দিব। একজন আশিকে রসুল আল্লাহর বন্দা আত্মান তুলক মাতুকা এই মাহফিল খানরে আউয়াল তো আখির পর্যন্ত কবুল ফরমাও। এই মাহফিলের সাহায্যকার হলরে দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ সাহায্য করিও। খাস করি এলাকার মধ্যে গালে মাফ করি দেও ইয়া আল্লাহ। দামরার মা বাপ দাদা দাদি নানা নানি শাশু শাশুড়ি আত্মীয় স্বজন
দেশে বিদেশে যত মুর্দেগান আছেন তারার কবরে জান্নাতের বাগান বানাই দেও। এই মাহফিল আমরা যারা হাজির আছি আমরা আমরার মা বাপরে মাফ করি দেও। আমার মতো বহুত এতিম হলি মাহফিল আছেন রে মৌলা। মুনিবর দুয়ার ভিক্ষা যাইয়ার কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দেও। অভাবী হলোর বাবরে দূর করি দেও। করজমন্দর করজ মারার তৌফিক দেও। বেরোজগারি রে হালাল রুজি দিয়া মালামাল করিয়া দেও। আমরা রে দুনিয়া আখিরাতর লাগি শান্তি করি দেও ইয়া আল্লাহ। জানি না কোন দিন কোন জায়গাত আমরার মৌতর পরওয়ানা জারি হইব। আয় আল্লাহ অ্যাক্সিডেন্টের মৌত হলে আমরা রে বাঁচাইও। আয় আল্লাহ কারেন্ট আগুন পানি গ্যাস তোনে আমরা রে বাঁচাইও। তোমার নামর উপরে সাবিত কদম রাখিয়া জমিন তোনে বিদায় করিও। ই মাহফিল তোনে কোনো সাইল রে খালিয়াতে বিদায় করিও না রে মৌলা। তোমার বন্ধা হলে মন প্রাণ উজাড় করিয়া আজকের এই জান্নাতি মাহফিল সাহায্য করছেন। আল্লাহর বদলা দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ তাআলার দান করিও। বারবার মক্কা মদিনার মকবুল জিয়ারত আমরারে নসিব ফরমাও। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয় আল্লাহ, আমার এক মুরব্বী মারা গেছে মৌলা, তোমার বন্দার তুমি মাফ করে দেও। তোমার বন্দার কবরে জান্নাতের বাগান বানাই দেও আল্লাহ। ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।